নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া পাকে পাঞ্জাতন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলী মুরতজা প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই। আসছে 18 জিলহজ হযরতে আলী আলাইহিস সালামের বেলায়েত এবং খিলাফতের দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে গাদিরে খুম নামক জায়গাতে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী হাত উত্তোলন করে বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। সকল হজ যাত্রী যারা রাসূলের সাথে হজ উদযাপন করেছিলেন 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ সাহাবাকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা কি মানো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলি না, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যত বিধিবিধান আছে সব বিধিবিধান শেষ করার পর একটি বিধিবিধান যেটা আল্লাহ আমার কাছে আয়াতের মাধ্যমে নাজিল করেছেন বেলায়েতের উত্তরসূরি হিসাবে ঘোষণা করার জন্য, সেই উত্তরসূরি হিসাবে আমি হযরতে আলী আলাইহিস সালামকে মাওলা হিসাবে ঘোষণা করলাম। আমি যার মাওলা আলী তার মাওলা। একটি কথা না বললেই নয়, এই 18 জিলহজ মানে মুমিন আর মুনাফিক পার্থক্যের দিন। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে শনিবার 18 জিলহজ। এই 18 জিলহজে সুন্নি আর সুন্নি নামের খারিজিদেরকে পার্থক্য করা যায়, কারা সুন্নি কারা খারিজি। 18 জিলহজ আসলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্ব এবং কলিজার টুকরা হযরত মাওলা আলী আলাইহিস সালামের অনুসারী কারা। 18 জিলহজ আসলে বোঝা যায় হযরতে মাওলা আলী আলাইহিস সালামের কলিজার টুকরা মুমিন সন্তান কারা। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন 18 জিলহজ কি? বেশিরভাগ উলামায়ে কেরাম জানে, কিন্তু অনেকেই এটাকে সিয়াপন্থী এবং সিয়াদের অনুষ্ঠান মনে করেন। দেখেন, সিয়া শব্দের অর্থ দল, আর অনুসারী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী যারা, কিন্তু প্রকৃত সিয়া যারা, যাদেরকে ইরানি সিয়া বলা হয়, আপনি খেয়াল রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই। হযরতে আলী আলাইহিস সালামের এই 18 জিলহজ অনুষ্ঠান পালন করা এটা সিয়াপন্থীদের উৎসব নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। যেহেতু 18 জিলহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কুনতুম মাওলা ফাহাযা আলিউন মাওলার মাধ্যমে যে অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, সেই অনুষ্ঠানের সুন্নত আমরা আদায় করছি 18 জিলহজ। আপনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতকে আদায় করেন এবং মুমিনদের পিতা হযরতে আলী আলাইহিস সালামের এই গাদিরে খুম মাওলার অভিষেক দিবসে যে যেখান থেকে পারেন আদায় করবেন। একটি কথা না বললে নয়, একদল সুন্নি নামদারি খারেজি আছে যাদেরকে দেখবেন 18 জিলহজ আসলেই তাদের মুখ কালা হয়ে যায়, তাদের চলাচল কলকৌশলী অন্যরকম হয়ে যায়। তারা সারা বছর গাউসে পাকের অনুষ্ঠান করে, আমরাও গাউসে পাকের খতমে 11 শরীফ খতমে 12 শরীফ গাউসে পাকের অনুষ্ঠান করি। তারা 18 জিলহজ আসলেই খতমে গাউসিয়া নামের অনুষ্ঠান দেয়, গাউসে পাকের একটা অনুষ্ঠান দিয়ে তারা 18 জিলহজকে বরবাদ করার চেষ্টা করে। তারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অনুষ্ঠান দিয়ে 18 জিলহজ মাওলা আলী আলাইহিস সালামের অনুষ্ঠানকে বরবাদ করার চেষ্টা করে। 18 জিলহজ আসলেই তারা হযরতে উমর ইবনে খাত্তাবের একটা অনুষ্ঠান দিয়ে 18 জিলহজকে বরবাদ করার চেষ্টা করে। তারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির নামে একটা অনুষ্ঠান দিয়ে 18 জিলহজকে বরবাদ করার চেষ্টা করে। কিন্তু আপনি ইতিহাসকে অনুসন্ধান করে দেখেন, এই 18 জিলহজে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন, গাউসুল আজম আহমদুল্লাহ মাইজবান্দারি সহ যারা বড় বড় আল্লাহর দার্শনিক ওলি ছিলেন, সুফিবাদ ছিলেন, তারা এই 18 জিলহজকে কিন্তু পালন করতেন। কিন্তু আজকের সমাজে দেখা যায় কিছু সুন্নি নামদারি খারিজি আছে যাদের চিহ্নিত করার জন্য একটি দিনই যথেষ্ট। এই দিনটি হলো 18 জিলহজ। দেখবেন 18 জিলহজ আসলে হয় তারা লুকায়িত থাকবো, নয় তারা হযরত আবু বকর সিদ্দিক, উমর ইবনে খাত্তাব, নয়তো তাদের আপন প্রিয় মসজিদের একটা অনুষ্ঠান দিয়ে মসজিদকে দখল করে 18 জিল অনুষ্ঠান পালন করতে দিবে না। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত মানেই একটি সত্যের পথ,
কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সকল দাবিদার ব্যক্তি সত্যের পথে অনুসারী নয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত সুফিবাদ পীর মাশায়েখ যারা ছিলেন তারা 18 জিলহজকে পালন করতেন। শুধু তাই নয়, আপনি অনুসন্ধান করলে দেখবেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে আধ্যাত্মিকতার বলায়াত প্রাপ্ত একমাত্র হকদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত ইমাম হাসান এবং ইমাম হুসেন এবং হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সহ 6 জন সাহাবা তারা ইসলামের আধ্যাত্মিকতা এবং তরিকতকে বহিঃপ্রকাশ করলেন। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে 18 জিলহজ রোজ শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতি মাওলার অভিষেক দিবসে আপনাদেরকে ঈদ মোবারক জানাই। মুমিনদের এই ঈদের দিনে আপনি ঈদ পালন করেন এবং কি যারা আছে সবাইকে একত্রিত করে যেখানেই আপনি থাকবেন, হয় মসজিদে নয়তোবা আপনার বাসায়, নয়তো যে যে দরবারগুলোতে অনুষ্ঠিত অনুষ্ঠান পালন করা হয় সেখানে 18 জিলহজ পালন করবেন, সুস্বাদু খাবার রান্না করবেন এবং কি ওই দিন আনন্দ উদযাপন করবেন। যেহেতু মুমিনের মাওলা ঘোষণা ওই দিন হয়েছে। মুনাফিক আর মুমিনকে চিহ্নিত করার একটি দিন মনে রাখবেন, সেটা হলো 18 জিলহজ। সুন্নি নামের খারিজিদেরকে চিহ্নিত করার একটি দিন, সেটা হলো 18 জিলহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল, যে খারিজিরা হত্যা করেছিলেন তাদেরকে চিহ্নিত করার দিন 18 জিলহজ। হযরত ইমাম হাসান এবং ইমাম হুসেনকে কারবালায় নিয়ে যারা হত্যা করেছিল, হাসানকে জহরে এবং কারবালায় হুসেনকে যে অজিতপন্থীরা হত্যা করেছিল, তাদেরকে চিহ্নিত করার একটি দিন 18 জিলহজ। আপনি 18 জিলহজে অনুষ্ঠান পালন করেন এবং কি একটি বিশেষ কথা না বললো নেই, হক্কানি রাব্বানি পীর মাশায়েখ চিনার একটি দিন, সেটা হলো 18 জিলহজ। দেখবেন যে সকল দরবার গুলাতে 18 জিলহজে অনুষ্ঠান পালিত হয় না, মনে রাখতে হবে ডাল মে কুছ কালা হে, অর্থাৎ হলো তাদের ভিতরে কোনো গুমরাহি রহস্য আছে। কিন্তু প্রকৃতপক্ষে হযরত আলী আলাইহিস সালামকে অনুসারীর যে দিনটি, সেটি হলো 18 জিলহজ। 18 জিলহজ আপনি যেখানেই থাকেন সেখান থেকে ঈদ পালন করবেন এবং কি সুস্বাদু খাবার খাবেন এবং ওই দিন হযরত মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের দিনটাকে অনুসরণ করবেন। আপনাকে কি কি বললো সেটা দেখার বিষয় নেই, কিন্তু 18 জিলহজ মানে মাওলা অভিষেকের দিন, 18 জিলহজ মানে মুনাফিক মুমিনকে চিহ্নিত করার দিন, 18 জিলহজ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকদার অর্থাৎ আহলে বায়াতের যে হক পন্থী তাদের দিন। আরেকটি কথা না বললে নয়, অনেকেই মনে করেন যে 18 জিলহজ মানে হযরত আলী আলাইহিস সালামই পালন করেছে আর কেউ নয়। দেখেন 18 জিলহজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন নুরাইন তারাও পালন করেছিলেন 18 জিলহজ, তারা অনুষ্ঠান করেছিলেন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণার পর হযরত আলী আলাইহিস সালামকে বলেছিলেন, হে আবু তালেব ইবনে আলী, আবু তালেবের পুত্র আলী, তুমি ধন্য, তোমার জীবন ধন্য, যেহেতু 18 জিলহজের মতো এমন বিশেষ দিনকে পালন করবেন। এই বলে সবাইকে 18 জিলহজ পালন করার কথা বলে এবং কি আমাদের শাহ হুসাইনিয়া দরবার দাউদকান্দি কদমতলী কুমিল্লা বাংলাদেশ এখানে আমরা আদায় করি। যারা যেখান থেকে আদায় করবেন সবাইকে আদায় করার দাওয়াত দিয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।